इसमें ताहसिन तो আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুলকপি বানানো। তো কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো কুকিং ব্লগে আগে কিন্তু আমি আমার চ্যানেলে হয় তো গাইস এই ফার্স্ট টাইম দেখবেন। আমি এখন কোর্স দিয়ে আসছি, এখন আমার খিদে লাগছে, আমি কী খাবো জানি না, তাই আমি ফুলকপি বানিয়ে খাবো। ফুলকপিটা দেখতেছেন, এই ফুলকপিটা আমি সেদিন মাত্র 30 টাকা দিয়ে কিনে আনি জালকাঠি থেকে। তো গাইস এই আনবক্সিং করি। তো এর আগে কিন্তু আনবক্সিং করা হয় নাই, এই প্রথম আনবক্সিং। তো ফাইনালি ইয়েস, এই যে ফুলকপিটা মোটামুটি বড় সড়ই ফুলকপিটা মাত্র 20 টাকায় কিনে 30 টাকায় কিনে আনছি। তো গাইস একটু কাটতে হইবে। আমি বানানোর জন্য এই পাতিলটা সিলেক্ট করছি এবং পাতিলটা মোটামুটি পরিষ্কারই আছে। তো ফাইনালি এখন আমার বড়িটা নিতে হবে। তো বড়িটা নেওয়ার পরে একটা যে কোনো একটা ফুল ভাঙতে হইবে। তো গাইস আমি একটা বড়টা ফুল ভাঙে নেই, লাইক দ্যাট। এই ফুলটা ভালো না, একটা ভালো একটা ফুল ফ্রেশ একটাই হইবে না, 2-3টা ভাঙে নেব। তো এই যে অনেক বড় একটা ফুল ভাঙলাম ভাইয়া। আমি ইউটিউবে তো না, ফেসবুকে আমি দেখছিলাম বলে, ভিডিওটা ভুলে দেখছি বলতে, কারণ এই বলে আমি তো ইচ্ছা দেখিনি, সামনে এই বছর দেখতে পেয়েছি। তো এগুলো দেখছি এরকম কাটতে নিতে, তো এরকম গুড়ি গুড়ি করে কাটতে নিই। এবং এগুলো কাটা লাগবে না, কারণ এগুলো ফ্রেশই আছে এবং মোটামুটি নরমই আছে আর কি, ইজিলি কাটা দিতে আছে। ও গাইস বড় কথা দিছে, ওটা না বলি গাইস, কারণ ওটা বললে আমারই মান সম্মান যাইবে। আরও একটু ভেঙে নিলাম। তো গাইস সব জিনিস ব্লগ করার ব্যাপারটা ভালোই আর কি, যাই করি ব্লগ ভিডিও বানাই। তো আর একটু লই, কারণ এই ফুলটা আমি পুরোটা লওয়ার নিয়ত করছি এবং পুরোটাই লই। ইয়েস গাইস, এই পুরো একটা ফুল লইছি। এটা যদি দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন গাইস। এবং আমার যেহেতু ক্যামেরা পার্সন নাই, এবং ক্যামেরা আর যে স্ট্যান্ডটা ছোটো বা এলাকার দুই করতেছে ভাই, মুই আর দিব না। তো সেক্ষেত্রে আমি আর ওই ক্যামেরা স্ট্যান্ড ছাড়া একটা জিনিসের উপরে থুইয়ে বানাইতেছি, এবং ওই জিনিসটার অর্ধেক অংশই ভিডিও ধরতে আছে। তো বেশ কিছু করার নেই আর কি, কারণ গরিবের ছিল একটা কম দামি ক্যামেরা স্ট্যান্ড, এবং ওইটা আরেকজনে বানিয়ে গেছে। তো বেশ এই মোটামুটি এইখানের কাজ শেষ, এবং ফুলকপিটা আমি ফ্রিজ রেখে আসি এসে কানেক্টেড। তো গাইস আই এম ক্রেজি, কারণ আমি আনছি ফুলকপির কি সরি গাইস, মানে পেঁয়াজের যে ফুলটা আছে গাইস, এইটাও আমি কাটতে দিব। তো গাইস এটা আমার আসলে চিন্তা ছিল না দেওয়ার, বাট ফ্রিজে দেখলাম যে এইটা আছে, এটা আমি ক্রয় করছি গতকালকে। তো গাইস এইটা আমি দিয়ে ফেলাই। আমি আজকে যে মানে সবজি যে কী বানাও আমি বুঝতেছি না, মানে খিদে লাগছে আর আমার ভাত খেতে ইচ্ছা করতেছে না। তো এই জন্য এখন আমি ক্রেজি, আমি এখন যে কী বানাবো আমি বুঝতেছি না। এটা দিতেছি কেকটা, মনে হয় মজা লাগবে। আর এগুলো জানেন তো কাঁচা খাওয়া যায়, কিন্তু কাঁচা যেহেতু খাওয়া যায়, আমি ছোটোবেলা অনেক খাইছি, এটা আমার কাছে ভালো লাগে। এইটা দেওয়ার কারণে আমার আর পেঁয়াজ দেওয়া লাগবে না, কারণ এই যে পেঁয়াজের যেটা ফ্লেভার, পেঁয়াজের যেটা স্বাদ, এটা কিন্তু এটার মধ্যে এটা অনেক কড়াভাবে পাওয়া যায়, পেঁয়াজের চিনি আরও ভালোভাবে পাওয়া যায়। তো গাইস আমরা অনেকে বলতে পারেন গরু ছাগল, কারণ কাঁচা কাঁচা সব খামু, কিন্তু কিছু করার নাই, কারণ আমার খিদে লাগছে। আর যদি আপনারা পারেনি কিছু খাওয়ান, একদিন দাওয়াত করেন, বাসাতে খাইয়েই এই আর কি। তো বেশ বড় সড়ো একটা মরিচ লইছি, এবং মরিচের দাম অনেক কম, 30 টাকা আনছিলাম আধা কেজি, মানে 60 টাকা কেজি আর কি। এবং ফুলকপির কেজি মাত্র 2 কেজি, আপনার কয় টাকা নিল জানি, 2 কেজি 35 টাকা আর কি, দাম কম ফুলকপির। আর এই যে পেঁয়াজের কলি, এটার দামও কম, এটার দাম হচ্ছে আপনার টোটালি আমি আনছি 1 কেজি 25 টাকা আনছি। সো গাইস বড়টা পিস কেটে নিলাম। এখন অনেকটি ধন্যবাদ আনছি গাইস, অনেকগুলো, মানে ধন্যবাদ দাম কম, মানে এইরকম কম শীতের দিন সাধারণত হয় না। আপনার 1 মোটা 10 টাকা, তো 2 মোটা আনছিলাম। তো অনেক ধন্যবাদ আছে, সেহেতু অনেকই কেটে দেওয়া যাবে। একটু বেশি নেওয়া হয়েছে, একটু কম ভালোই। তো তো গাইস কিছু করার নাই, যেহেতু নিয়েছি। এই 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 আর গাইস যেহেতু এটা খেলে নেশা হইতে পারে, এবং নেশা থেকে দূরে থাকার কারণে আনছি লেবু।
এটা গাছের লেবু, এটা ক্রয় করে নিই গাইস, নিজস্ব গাছের লেবু, এবং গাছে অনেক অনেক লেবু হয় বাট পাওয়া যায় না, কারণ সবাই চোর আর কি, সবাই চোর বলতে সরি গেছে আপনাদের বললি নাকি, বেশিরভাগ মানে আর কি চোর, কলা পাওয়া যায় না, লেবু পাওয়া যায়, আসলে লেবুটা পরে মানে গাইস কানেক্টেড। আচ্ছা গাইস, এইটার স্বাদ আরও বাড়ানোর জন্য ওই যে লুডুসের যে মশলা এটার মধ্যে দিয়ে দেবো। তো গাইস এটা বেরোইতেছে না, তার মানে একটু ডেট ওভার হয়ে গেছে বা কোনো একটা কারণে জমে গেছে, তো আমি আচারের তেল দিব, তার মজা হয়, স্টে কানেক্টেড। তো গাইস এই আচারের তেল আনছি, আচার আনছি, তো আচারের মধ্যে আছে আচারের তেল, আর এটা হচ্ছে জলপাই আচার, এবং এটার মধ্যে আছে সরিষার তেল, এবং আছে হালকা একটু টক স্বাদযুক্ত হইবে। এই যে ভিতরের যেগুলো আছে মানে জলপাই তো লওয়া যাবে নদীতে, বাট এই যে মশলাটা কিন্তু সেই স্বাদ। 2-3 চামচ দিয়ে দিতেছি, কারণ আমি বিশ্বাস করি যত এটা বেশি নেবো তত স্বাদ বাড়বে। কারণ না গাইস ভিডিওটা খাওয়ার জন্য কানতেছে মনে হয়, কারণ ও বুঝতেছে এটা অনেক টেস্ট হইবে। তো গাইস এখন আমি যেটা লবো, একটু লবণ লবো আর একটু মরিচ লবো। তো গাইস আম্মু রাঁধছি, রান্না বাড়ার যে বান্ধবটা আছে ওইটার মধ্যে লবণ আছে, তো হালকা করে একটু লবণ দিয়ে দিলাম। যে মরিচের গুঁড়া এটা বেশি দেওয়া যাবে না, কারণ আমি হয়েছে একটু পিত লবণ দেবো, হালকা করে মারে দেবো। মনে হয় নতুন নামাইছে, এককালে হালকা করে মারে দিলাম। আচ্ছা গাইস আর কি কিছু দেওয়ার আছে, মুরগির মশলা আছে, তো মুরগির মশলা দেওয়ার দরকার নেই, কিছু নাই গাইস, স্টে কানেক্টেড। তো গাইস এখন করবো কি, লেবুটা চেপে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ জানে এটা কি হয়, কিন্তু কিছু যে একটা উইথি আছে এটা কিন্তু শিওর। তো গাইস লেবুটা তো দিয়ে দিলাম, এবং এটার মধ্যে যেটা আছে মশলাটা আঙ্গুল দিয়ে বাই করতে হবে। সরি গাইস নিচে পড়ে গেছে, কিন্তু কল কিছু করার নাই, আমার রেডিই আছে, নিচে পড়লে বা উড়াইতে হবে। এটা একটু মাখার চেষ্টা করতেছি কসলানের। তো ভালো একটা গ্রান সোর্স মানে আচারের, ফুলকপি তো নিজস্ব কোনো গ্রান নাই। এবং মরিচ আর যে দেখেন গাইস কসলানের পরে এভাবে হয়ে গেছে, দেখেন এই। তো গাইস এটা খাওয়ার চেষ্টা করুন গাইস, স্টে কানেক্টেড। গাইস খাওয়ার পরে দেখলাম যে আসলেই অনেক মজা, মানে এতটা মজা আমি নিজেও ভাবতে পারিনি, কারণ ফুলকপি আর কি, আর আমি গরুর মতো খাইছি আর কি, পশুর মতো, মানে কাঁচা কাঁচা খাওয়া, আপনারা অন্য কিছু কইতে পারেন। তো যাই হোক, এখন যেহেতু মজা হয়েছে খাইছি, আর একটা বিষয় হচ্ছে এইখানে অনেক ঝাল হয়েছে আর কি, আপনারা যদি এগুলো খাইবেন না জানি, আর আমার ভিডিও কেউ দেখবে না, তো যদি কেউ খান আর কি, তাইলে ওই মরিচ একটু কম দিন, কারণ ওই বড় একটা মরিচ দেওয়ায় অতিরিক্ত জাল হয়েছে, যার কারণে ওই গরুর মতো খাইয়া ওই কুত্তার মতো জিভের বাই করিয়া এরকম হরা লাগছে, যার কারণে মানে যে টেস্টটা, অরিজিনাল যে টেস্টটা ওইটা আর কি আমি পাইনি, কারণ চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে মানে পুরো পানি বাইরেই গেছে, তাই কোনো রকম মানে খাইয়ে লইয়া মানে হাতটা ধুইয়া পুরো পানি ট্যাপের নিচে যাইয়া মুখটা বাঁধতে রাখছি, কারণ যেই পরিমাণ জাল হয়েছে, এই পরিমাণ জাল মানে কোনো মানুষই খাইতে পারে না। ঠিক আছে গাছ, দেখা যাবে পরবর্তী কোনো ভিডিওতে, সে কোনো ভালো থাকুন। আসসালামু আলাইকুম গাইস, কুকিং উইথ তাহসিন।